আজ আমরা চলে গিয়েছিলাম জুলাই ৩৬ গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৫ এর ফাইনাল ম্যাচ দেখতে রংপুর স্টেডিয়ামে। স্টেডিয়ামে ঢুকেই অবাক হয়ে গেলাম, হাজারো দর্শকের ঢল। উপস্থিত ছিলেন আমাদের প্রিয় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের তারকা খেলোয়াড় নাসির হোসেন, রংপুরের জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর আরমান আর গঙ্গাচড়ার বেশ কিছু তারকা খেলোয়াড়। ফাইনালে মুখোমুখি হয়েছিল সদর উপজেলা রংপুর বনাম গঙ্গাচড়া উপজেলা। আমরা পুরো সাপোর্ট করেছিলাম আমাদের রংপুর সদর উপজেলাকে। ভাতিজা ও ভাতিজা রংপুর না গঙ্গাচড়া? খালি রংপুর রংপুর খালি রংপুর কি রংপুর? অবশ্যই রংপুর শুধু রংপুর হ্যাঁ মস্ত রংপুর রংপুর রংপুর। স্টেডিয়ামের বাইরে থেকে ভেতর পর্যন্ত হাজারো দর্শকের ভিড়, রাস্তায় মানুষের ঢল সামলানোই কঠিন হয়ে যাচ্ছিল। অবশেষে অনেক কষ্টে আমরা ঢুকতে পারলাম স্টেডিয়ামে। ঢুকেই মনে হলো পুরো রংপুর আজ ফুটবল উন্মাদনায় পাগল হয়ে গেছে। আমরা দুপুর ২টা বাসা থেকে বের হয়েছিলাম, অথচ খেলা শুরু হবার কথা ছিল ৪:৩০। তারপরও স্টেডিয়ামে ঢুকতে গিয়ে জায়গা পাইনি। এটাই প্রমাণ করে কতটা ফুটবল পাগল আমাদের বাঙালি মানুষ। অবশেষে সামনের দিকে একটু ফাঁকা জায়গা পেয়ে দাঁড়িয়ে গেলাম, কিন্তু সেই পাশে সরাসরি সূর্যের তাপে দাঁড়িয়ে খেলা দেখা সত্যি কষ্টকর হয়ে উঠছিল। তবুও হাজারো দর্শকের সাথে সেই আবেগ খেলা দেখার মজাই আলাদা। গ্যালারিতে জায়গা না পেয়ে অনেক দর্শক ঝুঁকি নিয়ে তার কাটার উপর দিয়ে মাঠের ফাঁকা পাশে বসে গেলেন। অবশ্য পুলিশ এসে তাদের বের করে দিল। গরমে সবাই পানির তৃষ্ণায় কাহিল হয়ে পড়েছিল, তখন আয়োজকরা পানির বোতল বিলিয়ে দিলেন। সত্যি এক দারুণ মানবিক উদ্যোগ, তাদেরকে ধন্যবাদ জানাই। প্রথমেই গঙ্গাচড়া এগিয়ে যায় ১ গোলে। কিছুক্ষণ পর সদর সমতায় ফিরে আসে, কিন্তু খেলার শেষের দিকে আবারও গোল করে গঙ্গাচড়া উপজেলা, আর সেখানেই শেষ। ফাইনালি চ্যাম্পিয়ন হয় গঙ্গাচড়া উপজেলা টিম। অভিনন্দন তাদের, শুরু থেকে তারা দুর্দান্ত খেলেছে। এরপর বিজয়ীদের সাথে উদযাপন চলে মাঠ ও গ্যালারিতে। আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া মাঠ ঘুরে দর্শকদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। চ্যাম্পিয়ন দলের হাতে ট্রফি তুলে দেন তিনি নিজেই। সাথে ছিলেন ক্রিকেটার নাসির হোসেন, যাকে ক্যামেরাবন্দি করে রাখলাম। খেলা শেষে আমরা দেখলাম জাতীয় দলের গোলকিপার নাইম পারভেজকেও, যিনি রংপুর সদর উপজেলার হয়ে খেলেছিলেন। সবশেষে মাঠ থেকে বের হয়ে চা খেতে খেতে আমরা রওনা দিলাম বাসার পথে। এটা সত্যি ছিল এক স্মরণীয় দিন। রংপুর স্টেডিয়ামে প্রথমবারের মতো এত দর্শকের সাথে খেলা দেখে এক অন্যরকম অভিজ্ঞতা।